এপস্টেইন ফাইলস নিয়ে সিবিএস নিউজের তদন্তে দেখা গেছে প্রকাশিত ৩ মিলিয়ন পৃষ্ঠার নথির মধ্যেও বহু গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত রয়ে গেছে। বিশেষ করে পুরনো ইমেইল অ্যাকাউন্ট, অ্যাটাচমেন্ট, সিসিটিভি ফুটেজ ও ডিইএ তদন্তের পূর্ণ নথি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ব্যাপক রিডাকশন ও কিছু তথ্য পরে সরিয়ে নেওয়ার পুরো তদন্তের স্বচ্ছতা নিয়ে আইন প্রণেতা ও বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে জেফ্রি এপস্টাইন সংক্রান্ত ৩ মিলিয়নেরও অধিক পৃষ্ঠার নথি। তবে নতুন এই ডকুমেন্ট প্রকাশের পরই শুরু হয়েছে বড় প্রশ্ন, কি কি তথ্য এখনো অনুপস্থিত আর কেনই বা এত বড় ফাঁক রয়ে গেছে এই ফাইলগুলোর মধ্যে। নথি বিশ্লেষণে দেখা যাচ্ছে বহু গুরুত্বপূর্ণ ইমেইল ও পুরনো অ্যাকাউন্টের যোগাযোগ ফাইল এতে অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে এপস্টেইনের আগের ইমেইল অ্যাকাউন্ট থেকে প্রায় ২০,০০০ বার্তা অনুপস্থিত বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি অনেক ইমেইলের অ্যাটাচমেন্টও পাওয়া যাচ্ছে না। প্রকাশিত ফাইলে ব্যাপক রিডাকশন নিয়েও উঠেছে প্রশ্ন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের নাম আড়াল করা হলেও ভিকটিমদের তথ্য রয়ে গেছে দৃশ্যমান। একাধিক ক্ষেত্রে পরে কিছু তথ্য পুনরায় প্রকাশ করেও বিতর্ক থামেনি। বিশ্লেষকদের মতে এপস্টেইনের ইমেইল যোগাযোগের বড় অংশ, বিশেষ করে ২০০৯ সালের পরবর্তী সময়ে মেসেজিং রেকর্ডও অনুপস্থিত। একইভাবে সিগন্যাল অ্যাপের কোনো যোগাযোগের প্রমাণও ফাইলে নেই। আরও প্রশ্ন উঠেছে কারাগারের সিসিটিভি ফুটেজে, ডিআইএ তদন্তের পূর্ণ নথি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত রিপোর্ট নিয়েও। এসব গুরুত্বপূর্ণ উপাদান আংশিকভাবে বা একেবারেই প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। আইন অনুযায়ী আরও স্বচ্ছতা বাধ্যতামূলক হলেও আইন প্রণেতা ও ভুক্তভোগীরা বলছেন এই ফাইলগুলোতে এখনও অনেক অজানা দিক রয়ে গেছে, যা পুরো তদন্তকে প্রশ্নবিদ্ধ করছে। অঙ্কুর মণ্ডল, RTV।